আপনাদের পছন্দের শীর্ষে রানীর নতুন একটা ভিডিওই আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সামনেই দীপাবলি, আপনারা সকলেই জানেন। তো দীপাবলিতে মাম্মামকে বললাম, চলো মাম্মাম, তোমার দীপাবলিতে একটা ফটোশ্যুট করা হোক। তাই জন্য মাম্মামকে রেডি করে আর এই হাতে দুটো প্রদীপ নিয়ে গিয়েছিলাম ফটোশ্যুট করতে। তো এখানে দেখতেই পাচ্ছেন কাকা কত সুন্দরভাবে লাইটিংগুলো টাঙিয়েছে, আর মাম্মামের হাতে প্রদীপগুলো দিয়ে দিয়েছে। আর মাম্মাম কী করছে দেখুন, ও একবার করে যাচ্ছে আর প্রদীপগুলো ফেলে দিচ্ছে। আর এই প্রদীপগুলো না আমার শ্বশুরমশাই আগের বছরে এনেছিল, মানে এটা জল দিয়ে জ্বালাতে হয়। তো অল্প অল্প করে আমি জল দিয়ে দিয়েছিলাম। আর ম্যাডাম দেখুন কি কাণ্ডটা, ও তো এক জায়গায় স্থির হয়ে বসার মেয়ে নয়। ওকে আমি এইখানটায় বসিয়ে আর মানে ভিডিওটা করতে গেছি, আর ও সেখান থেকে উঠে গিয়ে আর কি করছে দেখুন, সব কটা প্রদীপের জলগুলো ফেলে দিচ্ছে আর এই দুষ্টুমিটা করছে। আর এই একবার করে পড়ছে, মানে ভালোভাবে হাঁটতে পারছে না, এখানটা একটু ঢাল মতো করা আছে। আর এই একবার করে পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার এই দুষ্টুমি করছে। আর এই যে গাছটা দেখছেন, এটা হলো লেবু গাছ, বাতাবি লেবুর গাছ। আর এই গাছটার ওখানেই বসে ওকে ফটোশ্যুটটা করার চেষ্টা করছি। কিন্তু ম্যাডাম তো একটাও ছবি ভালো করে তুলবেন না, মানে সব ছবিতে নড়ে যাচ্ছে। বাচ্চাদের নিয়ে ছবি তুললে যা হয় বুঝতেই পারছেন, ওরা কি ভালোভাবে পোজ দেবে, ওরা সবসময় মানে নড়বে এদিক ওদিক, দেখবে, স্থির হয়ে থাকবে না। আর আমার একটা অ্যাসিস্ট্যান্টও রেখেছিলাম ওর পিপিকে বলছে তুই ওকে ধরে দাঁড়া। ওর পিপি তো শুধু ওকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, না ছেড়ে দিলে আর ছবিটাও কী করে উঠবে দেখুন। আর ওই দিকটা ঢাল ছিল, ভালোভাবে হাঁটতে পারছে না, এই আমাদের উঠোনে চলে এসেছে। আর এইখানটায় দেখুন এবার ভালোভাবে মাটিতে হাঁটছে, এতে পড়ে গেলেও অসুবিধা নেই, অতটা ব্যথা পাবে না। আর আমাদেরও লাইটিং কিনে এনেছে ওর পাপা, কিন্তু ওর বাবার না এখন এতটাই মানে কাজের চাপ যে লাইটিংগুলো টাঙাতেই পারছে না। বললো যে সোমবার সকালবেলা টাঙিয়ে দেবে, আর ওই জন্য এখানেই ফটোশ্যুটটা করছি। আর ম্যাডাম দেখতে পাচ্ছেন এখানে কত খুশি হয়েছে, দু হাতে দুটো প্রদীপ নিয়ে আর বসে আছে। ওর পিপি ওর হাতে ধরিয়ে দিয়ে আর চলে গেছে, ওই জন্য ও দেখছে। আর এই হাঁটতে গিয়ে আর দেখুন প্রদীপটা ফেলেই দিল। কী আর করা যাবে, একটা দুটো প্রদীপ এরকম ভাঙবে। বাচ্চাদের নিয়ে ফটোশ্যুট করলে অনেকেই মানে ঝম্প আছে, যারা করেন তারা জানেন, কিন্তু যারা করেন না তারা বুঝতে পারবেন না যে এই তো শুধু ছবি তোলা হচ্ছে, এতে আবার কোনো কী ব্যাপার। কিন্তু এদের একটা ভালো ছবি তুলতে গেলে কতটা যে এদের পেছনে স্ট্রাগল করতে হয় সেটা তো আপনারা জানেনই না। তা আমি তো একার দ্বারা এগুলো করা সম্ভবই নয়। এখানে ওর পিপি আছে, কাকা হচ্ছে, ওর ঠাম্মিরা আছে, সবাই মিলে আমাকে হেল্প করছে। আর ওকে বসিয়ে দিয়ে সবাই চলে আসছে, আর আমি ক্যামেরাটা ধরে আছি এখানে। আর মাম্মাম তো এক জায়গায় বসার মেয়ে নয়, দেখতেই পাচ্ছেন, ও শুধু চলে আসছে। ওকে একটা যে ভালো আমি ছবি তুলবো, মানে কি করব বুঝতেই পারছি না। ওকে যখনই বসিয়ে দিয়ে চলে আসছে আর এই ম্যাডাম তখনই আমাদের কাছে চলে আসছে। এখানে যদি ওর পিপিরা কাকারা থাকে, ও ওখানে বসে থাকতে পারে? ও ভাবছে ওখানে কি হচ্ছে বলে ও আমাদের কাছেই চলে আসছে। আর আমরা সবাই মিলে টাটা দিচ্ছি বলে ও কেমন এখানে হাততালিটা দিচ্ছে দেখুন। আর এই দেখুন প্রদীপ দুটো নিয়ে আর ঠুকছে, মানে ওর যেটা ইচ্ছা হচ্ছে সেটাই করছে। আর মাম্মাম কত সুন্দর হাঁটতে শিখে গেছে দেখতেই পাচ্ছেন। আর ও এখন না মোটে স্থির হয়ে বসবে না, হাঁটতে শিখে গেছে, শুধু হাঁটবে। আগে মতো ও হাঁটতে হাঁটতে আবার করে হামা দিত, এখন একদমই আর হামা দেয় না। এখন মানে পড়ে গেলেও উঠে দাঁড়িয়ে আবার যাবে, কিন্তু হামা দেবে না। আর এই দেখুন প্রদীপগুলো সাজিয়ে রেখে দিয়েছে ওর পিপি, আর ও এসে আবার তুলে সেইগুলো ঘাঁটছে। আর ওর পিপি তো খুব রেগে যাচ্ছে, একবার তো চলেই গেল, আমি আবার ধরে বেঁধে নিয়ে আসলাম যে না তুই চো, আমার একার দ্বারা হবে না ওকে নিয়ে ভিডিও করা। তো আবার পিপি এসেছে, আর এই ম্যাডাম দেখুন ধুলোতে বসে পড়ছে। কী আর করা যাবে, একটু ধুলো না ঘাললে হয়। আর এই প্রদীপগুলো দেখুন কেমন কামড়াচ্ছে ওদেরকে, মানে ওর কিছু না কিছু গালে না দিলে হবে না, সব কিছু নিয়ে মানে যেটা হাতে পাবে সেটা নিয়েই গালে দিতে হবে। আর এখানে দেখছেন কেমন হাততালি দিচ্ছে, আমরা সবাই হাততালি দিচ্ছি বলে। আর ওইদিকে ওর কাকা বাজি ফাটাচ্ছে, ওর কাকার পেছনে দৌড়াচ্ছে, আর ওর পিপি ওই টেনে নিয়ে চলে গেল। ওকে বলছে ওইদিকে যেও না মাম্মা, কাকা বাজি ফাটাচ্ছে তবুও যাচ্ছে। আর এবছর ওর প্রথম দীপাবলি বলে কথা, একটু বাবার সামনে না বাজি ফাটালে হয়? ও তো বুঝবেই না যেগুলো কী হচ্ছে, ও বুঝতেও পারছে না। ওর পিপির কোলে আর পিপিকে জড়িয়ে ধরে বসে আছে, ভয় পাচ্ছে। আর আমি এখানে ফুলঝুরি জ্বালছি, আর ম্যাডাম দেখুন সেখানে স্থির হয়ে বসে আছে, একটু ভয় পাচ্ছে যে কী হচ্ছে ব্যাপারটা, প্রথম দীপাবলি বলে কথা। আর আপনাদের সকলকে দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনারা সকলে শিষ্যারানীকে আশীর্বাদ করুন যেন ওর দীপাবলিটা খুব ভালোভাবে কাটুক। আর একটা মাস পরেই শিষ্যারানীর মানে 12 মাস কমপ্লিট হবে, মানে 1 বছর।
তো সেই দিনটার জন্য আমরা সবাই ওয়েট করছি। তো মাম্মা দেখছেন এইখানে চরকা ছাড়ছে ওর কাকার, আমি ফুলঝুরি ছেড়ে ওকে দেখাচ্ছি জ্বালিয়ে জ্বালিয়ে, আর ও সেখানে চুপটি করে বসে আছে। আর ওর ঠাম্মি এসে বলি কী হচ্ছে, ওখানে বসে আছে এখানে চুপটি করে, কারণ ওর ঘুম পেয়ে গেছিলো জানেন। না ঘুম পেলে ও তো চুপ করে বসে থাকার মেয়ে নয়, ওই জন্য ওর ঠাম্মি এসে ওকে কোলে নিয়ে চলে যাচ্ছিলো। আর আমরা এখানে একটু বাজি ফাটে দিলাম। কালী পুজোর আগে না একটু বাজি ফাটালে হয় বলুন, সামনে কালী পুজো আসছে, তো আমরা একটু এখানে বাজি ফাটাচ্ছিলাম। আর তার ঠাম্মি দেখুন ম্যাডামকে জেলখানায় বন্দি করে দিয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে